আচ্ছা, আগের দিন আমি পড়েছিলাম কি আগের দিন আমি যে ফাদার অফ জেনেটিক্স সম্পর্কে বলেছিলাম যে জেনেটিক্স সৃষ্টি কোথা থেকে, জেনেটিক্স জিনিসটা কি, নলেজ অফ জেনেটিক্স কখন আমাদের নলেজ এসেছিল জেনেটিক্স। বলেছিলাম সাহিওয়াল কাউ, পাঞ্জাবি একটা ব্রিড। আর কি বলেছিলাম, আগে বলেছিলাম যে হোমোজাইগাস কি, হেটেরোজাইগাস কি, জিনোটাইপ কি, ফিনোটাইপ কি, হেমিজাইগাস কি, এবং তার কিছু অ্যান্সারও আমি উত্তর কোশ্চেন এগুলো করিয়েছিলাম। আজকে আসবো জেনেটিক্স এর কোর বিষয়ে। কোর বিষয় কি, হাইব্রিডাইজেশন। জেনেটিক্স এর কোর মেন বিষয় হাইব্রিডাইজেশন। আজকে লেকচার 3 তে হাইব্রিডাইজেশন আসবো, যে হাইব্রিডাইজেশনটা কি। হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্টে 3টে স্টেপ আছে। একটা কি, একটার নাম হচ্ছে পেরেন্ট সিলেকশন। 1 নম্বর ফার্স্টে পেরেন্ট সিলেকশনে কি হয় না, যারা অ্যাকচুয়াল ক্রসকে পারফর্ম করে, ক্রস ঘটানোতে সাহায্য করে। তারপর কি হয়, ক্রস করা হয় কার মধ্যে, বিটুইন দুটো পেরেন্টের মধ্যে ক্রস ঘটানো হয়, বিটুইন পেরেন্ট, পেরেন্টের মধ্যে ক্রস ঘটানো হয়। অবজারভেশন হয়, অ্যান্ড অবজারভেশনের পর আমরা রেজাল্ট লিখি, রেজাল্ট হয়। তারপরে ইনফারেন্সে আসে, মানে কি, যেটা ডেভেলপ ইন্টু লতে পরিণত হয়। মেন্ডেল যে লগুলো দিয়েছিল সেই লতে পরিণত হয়। আচ্ছা, মেন্ডেল যখন পেরেন্টের সিলেকশন করেছিল, মেন্ডেল যে ফার্স্ট পেরেন্টের সিলেকশন করেছিল, আমি এগুলো একটু আগে বলেওছিলাম, আজকে আবার বলছি। সিলেকশন অফ পেরেন্টের মধ্যে 14টা কি করেছিল, 14টা পেরেন্ট সিলেকশন করেছিল, ঠিক আছে। যার মধ্যে কি ছিল, 7টা ক্যারেক্টার ছিল, ঠিক আছে। যার মধ্যে 7টা ক্যারেক্টার ছিল। সেই 7টা ক্যারেক্টার মানে কি, 7টা নতুন নতুন, 7টা মানে পেরেন্টের 7টা ক্যারেক্টার, পেরেন্টের 7টা ক্যারেক্টার, 7টা ক্যারেক্টার মানে কি 14টা ট্রেট, 7টা ক্যারেক্টার মানে 7 ক্যারেক্টার মানে 14টা ট্রেট। প্রত্যেক ক্যারেক্টারে দুটো করে ট্রেট থাকে। মেন্ডেলিপের যে পরীক্ষা, সেই পরীক্ষার মেন যে জিনিস ছিল যে প্রত্যেক ক্যারেক্টারে দুটো করে ট্রেট থাকে। কি কি ট্রেট, একটা ডমিন্যান্ট ট্রেট, একটা রিসেসিভ ট্রেট। ক্যারেক্টারের ট্রেট ক্যারেক্টারের ক্যারেক্টারাইজেশন করে, বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যকরণ করে, ঠিক আছে। সেরকম একটা প্ল্যান্টের মোটর কাছে 7 ক্যারেক্টার ছিল, 14 ট্রেট ছিল, এবং এরা সবসময় পেয়ারে থাকে। কি কি ক্যারেক্টার আমি আগের দিন বলেছিলাম, তবে আমি লিখে দিয়েছি কি কি। একটা প্ল্যান্ট হাইট ছিল, ফ্লাওয়ার কালার ছিল, ফ্লাওয়ার পজিশন ছিল, পট শেপ ছিল, পট কালার ছিল, সিড শেপ ছিল, অ্যান্ড সিড কালার ছিল। তার মধ্যে তাদের ডমিন্যান্ট ক্যারেক্টার হচ্ছে ডমিন্যান্ট ট্রেট এবং রিসেসিভ ট্রেটস, সেগুলো জেনে নিতে হবে, ঠিক আছে। এবারে দুটো যে ক্রস হবে, ক্রস যে করা হয়েছিল পেরেন্টের মধ্যে, যে ক্রস করা হয়েছিল, কি ক্রস করা হয়েছিল না, ক্রস বিটুইন সিলেক্টেড পেরেন্টস এর মধ্যে ক্রস ঘটানো হয়েছিল। প্রথমে কি হলো না, পি প্ল্যান্টকে নেওয়া হলো। পি প্ল্যান্ট সাধারণত বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয়। যেহেতু ক্রস আমরা আর্টিফিশিয়ালি করেছিল মেন্ডেলি, তো আর্টিফিশিয়াল করা যখন মেন্ডেলি যখন ক্রস ঘটেছিল, তাহলে কি বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে আর্টিফিশিয়াল ক্রস হবে না। কারণ বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে কি হয়, অটোগেমি হয়, গেইটেনোগেমি হয়। তাহলে অটোগেমি এবং গেইটেনোগেমিকে রোধ করার জন্য কি করতে হবে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের যে কোনো একটা সেক্সুয়ালকে নষ্ট করে দিতে হবে। তার দুটো প্রসেস আমরা পড়েছি, কোথায় পড়েছি, আমরা রিপ্রোডাকশনে পড়েছি। কি পড়েছি, ব্যাগিং পড়েছি, ইমাস্কুলেশন পড়েছি। ব্যাগিং এ কি হয়েছে, ব্যাগিং এ বলা হচ্ছে যে ফিমেল পার্টকে কভার করে দাও, ফিমেল পার্টকে বাটার একটা পেপার দিয়ে কভার করে দাও। বাটার পেপার কেন দেওয়া হয়, যাতে ফুলের মধ্যে বা ফিমেল পার্টের পার্ট যাতে নষ্ট না হয়। ইমাস্কুলেশন কি বলা হয়েছে, ইমাস্কুলেশন বলা হচ্ছে অ্যান্থারকে কেটে দাও, মানে কি মেল পার্টকে নষ্ট করে দাও। ব্যাগিং অ্যান্ড ইমাস্কুলেশন করা হলো ফার্স্টে পি প্ল্যান্টের বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হওয়ার জন্য। তারপরে কি হলো, দুটো পিওর প্ল্যান্ট নেওয়া হলো। কি কি পিওর প্ল্যান্ট, মটর গাছের একটা মেল প্ল্যান্ট, মেল মেল পার্ট একটা নেওয়া হলো প্ল্যান্ট, আর একটা কি হলো ফিমেল প্ল্যান্ট নেওয়া হলো।
অ্যাকচুয়ালি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার প্রথমে কি করা হলো, ব্যাগিং বা ইমাস্কুলেশন করা হলো এবং ফিমেল ফ্লাওয়ার নেওয়া হলো। তারপরে কি করা হলো, দুটো পিওর পেরেন্ট নেওয়া হলো যাদের মধ্যে ক্রস ঘটানো হলো এবং F1 এ হাইব্রিড ঘটানো হলো। F1 এ হাইব্রিড কেমন কি, দুটো পেরেন্ট প্ল্যান্ট নেওয়া হয়েছে, টল ক্যাপিটাল টি, ডোয়ার্ফ স্মল টি প্ল্যান্ট নেওয়া হয়েছে। তাদের মধ্যে F1 জেনারেশনে কি হলো, F1 জেনারেশনে একটা কি এলো না, একটা রেজাল্ট এলো। কি রেজাল্ট এলো, F1 জেনারেশনে কি রেজাল্ট এলো না, ক্যাপিটাল টি স্মল টি টাইপের একটা প্ল্যান্ট এলো, যেটা হচ্ছে হাইব্রিড প্ল্যান্ট, হাইব্রিড পি প্ল্যান্ট। ক্লিয়ার হচ্ছে, হাইব্রিড পি প্ল্যান্ট এলো। তাদের মধ্যে সেলফিং হলো, সেলফিং মানে আমি আগে বলেছি গ্যামেট আকার প্রকাশ করা, সেলফিং মানে গ্যামেট আকারে প্রকাশ করা। F1 কে বলে ফিলিয়াল ওয়ান জেনারেশন, ফিলিয়াল ফার্স্ট ওয়ান জেনারেশন বলা হয়, বোঝা যাচ্ছে। যার ফলে কি হলো, প্ল্যান্ট তারপরে কি হলো, যখন পেরেন্টস এর মধ্যে ক্রস হলো, F1 হাইব্রিড ঘটলো, তারপরে কি হলো, F1 যে জেনারেশনের মধ্যে সেলফিং করানো হলো। কারণ কি, গ্যামেট তৈরি করানোর জন্য। সেলফিং মানে কি, গ্যামেট তৈরি করানোর জন্য। সেলফিং এ কি করে অটোগেমি গেইটোগেমি করা হলো এবং পরে প্ল্যান্টের F1 জেনারেশন গেল, যেখানে দেখা গেল কি টলও প্ল্যান্ট আছে এবং ডোয়ার্ফ প্ল্যান্টও আছে। মানে কি, পেরেন্ট যে ছিল টল, পেরেন্ট যে ছিল ডোয়ার্ফ, তাদের মধ্যে টলের যে পরিমাণটা বেশি দেখতে পেলাম, 3টা টল দেখতে পেলাম এবং একটা ডোয়ার্ফ দেখতে পেলাম। এই যে 3টে টল, একে কি বলবো, একে বলবো আমরা ফিনোটাইপ। কটা ফিনোটাইপ দেখতে পেলাম, দুটো, একটা টল একটা ডোয়ার্ফ। ঠিক আছে, দেখ এবারে আমি একটা জিনিস বলে দিই, যেটা আমি একটু আগে বললাম, কি করা হয়েছিল না, অ্যান্থারকে কি করা হয়েছিল, ইমাস্কুলেশন করা হয়েছে। ঠিক আছে, অ্যান্থারকে ইমাস্কুলেশন করা হয়েছে। কারণ কি, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হলে আমরা যদি আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন ঘটাই, বা মেন্ডেল যখন আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন যখন করেছিল, তখন বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে রেজাল্ট আসতে অসুবিধা হচ্ছে। আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন করানোর জন্য কি হলো, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার করানো হলো, উন্নত প্রজাতির ক্রস করানো হলো, উন্নত প্রজাতির হাইব্রিড প্রোডাক্ট তৈরি হলো, যার ফলে ইমাস্কুলেশন এবং ব্যাগিং করা হয়েছে, যার ফলে টল অ্যান্ড ডোয়ার্ফ দু টাইপের প্ল্যান্টের উৎপত্তি হয়েছে। বোঝা যাচ্ছে, বোঝা গেল। দেখ এখানে কি হচ্ছে, মেল প্যারেন্ট, এখানে দেখ সরি এটা হচ্ছে ফিমেল প্যারেন্ট, এখানে কি মেল প্যারেন্ট। ফিমেল প্যারেন্ট মানে কি, তাই কাঁচি দিয়ে এখানে ইমাস্কুলেট করা হয়েছে, কাকে, অ্যান্থারকে, তাই না। ফিমেল প্যারেন্টে কি করা হলো, অ্যান্থার যখন ইমাস্কুলেট হলো, তখন ফিমেল প্যারেন্ট থেকে পোলেন ট্রান্সফার হলো কোথায়, স্টিগমাতে। পরে কি হলো, অফস্প্রিং তৈরি হলো, কি হলো, অফস্প্রিং তৈরি হলো। ক্লিয়ার, এটা কিন্তু F1 এ, কোথায়, F1। যখন তারপর সেলফিং হবে, সেলফিং কি হলে কি হবে, ডোয়ার্ফ আসবে, টল আসবে। ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড। এবারে আমরা দেখব যে রেজাল্ট অফ ক্রস কি হলো। আচ্ছা, যখন আমরা যখন ক্রস ঘটালাম, ক্রস ঘটানোর পর কি হলো, হাইব্রিড সন্তান দেখতে পেলাম। হাইব্রিড সন্তান মানে কি, প্যারেন্ট 1 থেকে আসা জিন এবং প্যারেন্ট 2 থেকে আসা জিনের মধ্যে দুটো বৈশিষ্ট্য যখন পাওয়া যাচ্ছে, জিনোটাইপ যখন দেখতে পাচ্ছি, দুটো জিন যখন একসঙ্গে যখন অবস্থান করছে, তাকে আমরা কি বলবো, হাইব্রিড অফস্প্রিং। যেটা কিন্তু একটা মিক্সড জেনেটিক ট্রেটস হচ্ছে। কোথা থেকে আসছে, বোথ প্যারেন্ট 1 থেকেও আসছে, প্যারেন্ট 2 থেকেও আসছে। তাহলে হাইব্রিড অফস্প্রিং মানে কি বলতে চাইছি, প্যারেন্ট 1 থেকে আগত কোনো একটা জেনেটিক বৈশিষ্ট্য এবং প্যারেন্ট 2 থেকে আগত কোনো একটা জেনেটিক বৈশিষ্ট্যের মিশ্রণকে বলা হচ্ছে কি, হাইব্রিড
অফস্প্রিং। তাহলে আমরা যখন টল এবং ডোয়ার্ফের আমরা যখন সেলফিং হাইব্রিডাইজেশন করলাম, তখন কি হলো, টল এলো কোথায়, F1 জেনারেশনে। সেটাকে আমরা যখন সেলফিং করব, সেলফিং সেগ্রিগেশন প্রথমে করেছি, মানে কি গ্যামেট বের করে নিয়েছি, তারপর সেলফিং করলাম। সেলফিং করতে এলো F2 জেনারেশনে কি হলো, টল এলো 3টে, ডোয়ার্ফ হলো একটা। 3টে টল এলো, ডোয়ার্ফ এলো একটা। তাহলে আমি যদি ফিনোটাইপ রেশিও যদি বলি, কি হবে, ফিনোটাইপ রেশিও হবে 3:1। এটা হচ্ছে ফিনোটাইপ রেশিও, 3টে টল একটা ডোয়ার্ফ। তাহলে আমি প্রথমে কি করলাম, F1 জেনারেশন কি দেখলাম, অনলি টল প্ল্যান্টকে আমি দেখতে পেলাম, তাই না, অনলি টল প্ল্যান্টকে দেখতে পেয়েছি। এগুলো সোজা জিনিস, জাস্ট কিছু না। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, পেরেন্ট ছিল কি টল এবং ডোয়ার্ফ, কিন্তু এখানে অনলি টলকে দেখতে পাচ্ছি। তার মানে কি রিজেম্বল হচ্ছে এনি ওয়ান অফ দ্য পেরেন্ট, মানে কি কোনো একটা পেরেন্ট, মানে কি ডোয়ার্ফ পেরেন্ট টল পেরেন্টের বৈশিষ্ট্যের কাছে ঢাকা পড়ে গেছে, মানে টল পেরেন্টের বৈশিষ্ট্য ডোয়ার্ফ পেরেন্টের বৈশিষ্ট্যকে ঢাকা দিয়ে রেখেছে, চাদর দিয়ে রেখেছে। তাই আমরা টল কিছুতে দেখতে পাচ্ছি ওপর থেকে, আমরা কিন্তু ডোয়ার্ফকে দেখতে পাচ্ছি না। তাই বলছি রিজেম্বল এনি ওয়ান অফ দ্য পেরেন্ট কমপ্লিটলি। সেকেন্ড পজিশনে কি করেছি, সেলফিং করেছি F1 এ। দিতে কি হলো, F2 জেনারেশনের জন্য যে দুটো টাইপের গ্যামেট আমরা দেখতে পেলাম। কি কি গ্যামেট, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। তাই বলেছি F2 জেনারেশন প্রোজেনি অফ বোথ টাইপ। কি কি, টল অ্যান্ড ডোয়ার্ফ। যখন আমরা সেলফিং করব, সেগ্রিগেশনের পর যখন আমরা সেলফিং করব, তারপরে কি দেখলাম, F2 জেনারেশনে দেখতে পাচ্ছি টলের সংখ্যা বেশি ডোয়ার্ফের তুলনায়। কি এটা, ফিনোটাইপ দেখছি, অপরিভাগ দেখছি, জিনোটাইপ দেখছি না। ক্লিয়ার হলো? আমি এখানে এনসিআরটি জিনিসটা বলে দিচ্ছি যে ইনহেরিটেন্স অফ ওয়ান জিনের ক্ষেত্রে কি কি হয়েছে সব বলেছে এখানে। আচ্ছা, আমি কিছু কোশ্চেন লিখে নিয়ে এসেছি। কোশ্চেন গুলো কি না, বলেছে F1 জেনারেশন ইন মেন্ডেলিয়ান ক্রস। মেন্ডেলিয়ান ক্রসে F1 জেনারেশন আমরা কি দেখতে পাচ্ছি, হাইব্রিড দেখতে পাচ্ছি, টি স্মল টি। তাহলে অ্যান্সার কি হবে, হাইব্রিড। পিওর তো নয়, পিওর মানে কাকে বলবো, যে কোনো একটা পেরেন্টের বৈশিষ্ট্য, হয় ক্যাপিটাল টি না হয় স্মল টি, এটাকে বলবো না পিওর। বোঝা যাচ্ছে? হোমোজাইগাস মানে সেম, ট্রু ব্রিডিং মানেও সেম। বোঝা যাচ্ছে? তাহলে হাইব্রিডাইজেশন আমরা দেখতে পাবো। ক্লিয়ার হচ্ছে? তারপর বলেছে F1 জেনারেশন ইন মেন্ডেলিয়ান ক্রস। কি বলেছে, জিনোটাইপ সিমিলার টু ওয়ান প্যারেন্ট। তাই কি জিনোটাইপ F1 জেনারেশনে মেন্ডেলিয়ান ক্রসে বলেছে জিনোটাইপ কি সেম একটা প্যারেন্টের সাথে? না। কি সেম, ফিনোটাইপটা এক দেখতে পাচ্ছি। ফিনোটাইপ কি এক, ফিনোটাইপ কি এক, F1 এ কি দেখতে পাচ্ছি না, ক্যাপিটাল টি, কিন্তু আমরা বলছি ক্যাপিটাল টি স্মল টি, কিন্তু আমরা যখন ফিনোটাইপ বলছি টল বলছি, টল নামে আমরা অভিহিত করছি, জিনোটাইপ সমান নয়। তারপরে কি বলেছে, ফিনোটাইপ সিমিলার টু বোথ প্যারেন্ট। ফিনোটাইপ কি সিমিলার না তো, F1 এ ফিনোটাইপ একটাই কি টল, কিন্তু প্যারেন্ট কি টল অ্যান্ড ডোয়ার্ফ, তাই ফিনোটাইপ সমান নয়। তারপরে কি বলেছে, যে ফিনোটাইপ সিমিলার টু এনি ওয়ান প্যারেন্ট। ইয়াস, ফিনোটাইপ সিমিলার একটা প্যারেন্টের সাথে, কোনটা, টলের সাথে টল। তাহলে অ্যান্সার কি এটা। আর একটা বলেছে কি জিনোটাইপ সিমিলার টু বোথ প্যারেন্ট, না। হ্যাঁ, জিনোটাইপ সিমিলার টু বোথ প্যারেন্ট, না, জিনোটাইপ সিমিলার নয়। তাই কি, জিনোটাইপ কি ছিল, স্মল টি ক্যাপিটাল টি। এটা তো দুটো প্যারেন্টের সাথে সিমিলার আছে, জিনোটাইপ দুটো প্যারেন্টের সাথে হচ্ছে, কারণ এই প্যারেন্টেরও হচ্ছে আর এই প্যারেন্টেরও হচ্ছে। তাহলে এখানে দুটো যখন গ্যামেট আসছে, ক্যাপিটাল টি গ্যামেট আসছে, কি স্মল টি গ্যামেট আসছে। ক্যাপিটাল টি গ্যামেট প্যারেন্টের সাথে সমান, স্মল টি প্যারেন্টের সাথে সমান। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, সেকেন্ডে বলেছে কোশ্চেন কি বলেছে, যে F2 জেনারেশন ইজ কি বলেছে, রেজাল্ট অফ সেলফিং অফ F1। নো, একদমই নয়। বলেছে রেজাল্ট অফ অটোগেমি অ্যান্ড গেইটোনোগেমি। অটোগেমি এবং গেইটোনোগেমি কি রেজাল্ট অফ
এফটি জেনারেশন না, আমি তো বলেছি নয়, একদমই অটোগেমিনাল রেজাল্ট নয়, গেট গেমিনাল রেজাল্ট নয়, আগে বলে এসছি স্টেটমেন্টে। তারপরে কি বলেছে, রেজাল্ট অফ ক্রস বিটুইন পেরেন্ট অফ সিমিলার জিনোটাইপ। কি বলেছে, রেজাল্ট অফ ক্রস বিটুইন পেরেন্ট অফ সিমিলার জিনোটাইপ। ঠিকই তো, F1 এ যখন রেজাল্ট এসেছিল ক্যাপিটাল টি স্মল টি এসেছিল না, তাহলে এরই তো ক্রস হলো আবার, এবং এরই তো রেজাল্ট এলো প্রথমে। কথাটা ঠিক না? ঠিক, এটাও ঠিক। তাহলে অ্যান্সার কি, অল। ক্লিয়ার? এবারে ইনফারেন্সেস, ঠিক আছে, ইনফারেন্স কি বলেছে, মেন্ডেল বলেছিল যে একটা জিনিস স্টেবিলি পাস্ট হয় পেরেন্ট থেকে অফস্প্রিং এর মধ্যে, এবং সেটা জেনারেশন পর্যন্ত জেনারেশন বজায় রাখে। পেরেন্ট থেকে ডটারের মধ্যে একটা জিনিস পাস হয় যে পেরেন্টের বৈশিষ্ট্যগুলোকে নিয়ে ডটারের মধ্যে সেই বৈশিষ্ট্য সঞ্চার করে। তাকে মেন্ডেল একটা নাম দিয়েছিল, যার নাম কি দিয়েছিল, ফ্যাক্টর নাম দিয়েছিল। কি দিয়েছিল? ফ্যাক্টর নাম দিয়েছিল। যেটা স্টেবিলি পাস্ট হয়, যার মধ্যে কোনো চেঞ্জ থাকে না। বোঝা যাচ্ছে? যেটাকে বলা হয় থ্রু গ্যামেট। এবং মেন্ডেল তার নাম দিল সামথিং, একটা জিনিস যেটা সামথিং, সেই সামথিংকে আমরা কি নাম দিয়েছি, ফ্যাক্টর নাম দিয়েছিলাম। যেটা কি ইউনিট অফ ইনহেরিটেন্স, ইনহেরিটেন্সের একটা অংশ, যেটাকে সবাই নাও নোন অ্যাজ জিন। পরে ওটাকে সবাই কি নাম দিল, জিন নাম দিল। বোঝা যাচ্ছে? এবার এই যে মেন্ডেলের ফ্যাক্টরের যে বৈশিষ্ট্য কি কি কি, একটা বলে সেটা স্টেবল, নো চেঞ্জ। মানে কি, পেরেন্ট থেকে ডটারের মধ্যে যা বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা কোনো মাঝখানে কোনো চেঞ্জ হয় না, নো চেঞ্জ। ডিসক্রিয়েট, মানে কি ইন্ডিভিজুয়াল, একা স্বাধীনভাবে বিস্তার হয়। তাই মেন্ডেলের একটা সূত্র আছে, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, বা যাকে বলা হচ্ছে কি স্বাধীন বিন্যাসের সূত্র নামে পরিচিত। তাহলে ফ্যাক্টর কি, স্টেবল, ডিসক্রিয়েট, সবসময় পেয়ারে থাকে। পেয়ার যদি সিমিলার হয় তাকে কেমন হবে, তাকে বলা হয় হোমোজাইগাস। আর পেয়ার যদি ডিসিমিলার তাকে বলা হয় হেটেরোজাইগাস। ক্লিয়ার? এবং কি বলেছে, কি বলেছে আরেকটা, ফ্যাক্টর সেপারেট বা সেগ্রিগেট কখন হয়, গ্যামেট ফরমেশনের সময়। ফ্যাক্টর সেপারেট হয় এবং সেগ্রিগেট হয় গ্যামেট ফরমেশনের সময়, কিন্তু ফ্যাক্টর স্টেবল থাকে এবং ডিসক্রিয়েট থাকে। কেমন, ক্যাপিটাল টি স্মল টি, এটা যখন গ্যামেট হবে, একটা হবে ক্যাপিটাল টি আর একটা কি হবে, স্মল টি। যদি ক্যাপিটাল স্মল টি হয়, যদি গ্যামেট হয়, একটাই স্মল টি হবে। তার মানে কি, এটা একদম গ্যামেট ফরমেশন হলো। কি হলো, সেপারেট হলো বা সেগ্রিগেট হলো, বিভাজন হলো, কিন্তু এদের মধ্যে কোনো বৈশিষ্ট্য কি চেঞ্জ হলো? প্ল্যান্ট হাইট কি ক্যাপিটাল টি কি স্মল টি হয়ে গেল, না স্মল টি ক্যাপিটাল হলো? হলো না। তাই বলেছে ফ্যাক্টর সেপারেট বা সেগ্রিগেশন হয় কখন, গ্যামেট ফরমেশনের সময়। এবং একটা ফ্যাক্টর একটা ট্রেট কন্ট্রোল করে। আমি বললাম কি, ক্যাপিটাল টি স্মল টি যদি হয়, ক্যাপিটাল টি স্মল টি, এটা কি ক্যাপিটাল টি গ্যামেট হলো স্মল টি, এরা প্রত্যেকে কি করে, একটা করে ফ্যাক্টর ট্রেট কন্ট্রোল করছে। ক্লিয়ার হচ্ছে? যেমন আমি এখানে কি বলছি, টল, কেমন টল, ক্যাপিটাল টি স্মল টি টল। তার মানে কি, এখানে দুটো, একটা ক্যাপিটাল টি আছে, একটা স্মল টি আছে, দুটো গ্যামেট। এখানে কি বলেছি, টল, কেমন টল, ক্যাপিটাল টি স্মল টি টল। তাহলে গ্যামেট কি, এই গ্যামেট। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আমি এখানে ইনফারেন্সে কিছু জিনিস বলেছি, জিন্স কি অ্যালিল কি এখানে বলে দিয়েছে। এবারে আসি কনসেপ্ট অফ অ্যালিলে আসি। অ্যালিল কি, কি জেনে এসছি, ফ্যাক্টর আমরা আগে কি জেনেছি না, ইউনিট অফ ইনহেরিটেন্স। আগে বলে এলাম, মেন্ডেল বলেছে ইনহেরিটেন্স বংশগতি বাড়িয়ে নিয়ে যাওয়ার ইউনিট, বংশগতির মধ্যে সঞ্চার থাকে, তাকে বলা হয় ফ্যাক্টর। যেমন ক্যাপিটাল টি একটা ফ্যাক্টর, স্মল টি একটা ফ্যাক্টর, এবং এরা একটা জিন,
তাহলে কি জানতে পারলাম, যেটাই ফ্যাক্টর সেটাই জিন, এখন আমরা তাকে জিন নামকরণ দিয়েছি। সেরকম টি অ্যান্ড স্মল টি দুটো জিন, তাই না? দুটো জিন যাদের মধ্যে লোকাস সমান, কমন লোকাস, ক্যারেক্টার কমন। কি ক্যারেক্টার? প্ল্যান্ট হাইট। লোকাস কোথায়? সেম লোকাস। জিন কটা? দুটো জিন, টি অ্যান্ড স্মল টি। সেরকম সেম জিনিস টি এবং স্মল টি কে আমরা কি বললাম? টি অ্যান্ড স্মল টি কে কি বললাম? টু জিন। এটা যদি একটা ক্রোমোজোম হয়, এখানে ক্যাপিটাল টি, এখানে স্মল টি আছে, তাহলে এরা কিন্তু সেম লোকাসে আছে। তাহলে কি দুটো জিন, লোকাস সেম, ক্যারেক্টার সেম। মন দিয়ে দেখ, তাহলে এতগুলো সেম দুটো জিনের মধ্যে। তাহলে এই দুটো জিনকে বলছি কি আমরা? অ্যালিল। অ্যালিল কি প্রকাশ করছে? দুটো জিন কেমন, সমান জিন না আলাদা জিন? এখানে দুটো জিন আলাদা জিন। কেমন জিন? দুটো আলাদা। কি অ্যালিল বলবো? হেটেরোজাইগাস অ্যালিল, ডিফারেন্ট অ্যালিল, কিন্তু কোথায় অবস্থান করছে? সেম লোকাসে। দুটো জিন, ক্যারেক্টার কি দুজনের? সমান, কমন ক্যারেক্টার। যেমন বলবো আই কালার, কার? একটা ক্যারেক্টার। ড্রসোফিলার কি কি আই আছে? ব্ল্যাক আই আছে, ব্লু আই আছে, ব্রাউন আই আছে, গ্রিন আই আছে, ঠিক আছে? এটা একটা আই কালার, যেখানে কি বলছি? চারটা জিন এবং চারটা অ্যালিল। জিন কটা? চারটা জিন। ক্যারেক্টার কি? আই কালার। ক্যারেক্টার কি? আই কালার। দেখ, ক্যারেক্টার আই কালার, কমন একটা ক্যারেক্টার, কিন্তু অ্যালিল কটা? চারটা। জিন কটা? চারটা। লোকাস কটা? একটা। তাহলে চারটা জিন, চারটা অ্যালিল। তাহলে বুঝতে পারলি, যেটাই জিন, তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিচ্ছি, যেটা জিন সেটা হচ্ছে কি? অ্যালিল। তাহলে জিন হচ্ছে অ্যালিলের বৈশিষ্ট্য প্রকাশ করে। ট্রেড কার বৈশিষ্ট্য প্রকাশ করে? ট্রেড হচ্ছে ক্যারেক্টারের বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন এই ক্যারেক্টারটা কেমন, ডমিন্যান্ট না রিসেসিভ? জিন কি প্রকাশ করছে? না জিনটা একই রকম দেখতে? অ্যালিল কি প্রকাশ করছে? জিনের ক্যারেক্টার প্রকাশ করছে, জিনের বৈশিষ্ট্য। জিনটা একই রকম দেখতে না আলাদা রকম দেখতে? ক্লিয়ার হচ্ছে, তাই না? এবারে দেখ, এখানে দেখ এমন কি করেছি আমি, একটা ক্রোমোজোম দুটো রেখেছি, আর স্মল আর, ওয়াই স্মল ওয়াই, ওয়াই ওয়াই। এটা কি? টি স্মল টি করেছি, যেখানে বলেছে কি দুটো কন্ট্রাস্টিং অ্যালিল সেম ক্যারেক্টারের মধ্যে আছে। দেখ, এটা সেম ক্যারেক্টারের মধ্যে আছে না? এটাও দুটো কন্ট্রাস্টিং অ্যালিল সেম ক্যারেক্টারের মধ্যে আছে, সেম লোকাসের মধ্যে আছে। এটাও কি? দুটো কন্ট্রাস্টিং অ্যালিল সেম লোকাস, সেম ক্যারেক্টারের মধ্যে আছে। কিন্তু ফার্স্ট অ্যালিলটা কি? হেটেরোজাইগাস। সেকেন্ড অ্যালিলটা কি? এটাও হেটেরোজাইগাস। বাট থার্ড অ্যালিলটা কেমন? হোমোজাইগাস, একই রকম দেখতে। তাহলে হোমোজাইগাস হেটেরোজাইগাস পার্থক্য বুঝতে পারলি? ডিফারেন্ট অ্যালিল হলে হেটেরোজাইগাস, সেম অ্যালিল হলে হোমোজাইগাস। এবারে এদের কি করেছে? স্লাইড মডিফিকেশন করিয়েছি, জিন টি এবং ক্যাপিটাল জি টি স্লাইড চেঞ্জিং করিয়েছি, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যখন চেঞ্জ হয়েছে তখন সেম হয়ে গেছে। টি এবং স্মল টি এরা কি? দুটো অ্যালিল বা দুটো জিন। তাহলে অ্যালিল কি হচ্ছে? অ্যালিল হচ্ছে জিন, অ্যালিল জিন যারা কন্ট্রাস্টিং ট্রেটকে, পাশাপাশি একই লোকাসে অবস্থিত ট্রেটকে প্রকাশ করছে। যে জিনটা কেমন, ছোট না বড়, একই রকম দেখতে না আলাদা রকম দেখতে, তার আকার প্রকাশ করছে কার? জিনের। ক্লিয়ার হচ্ছে? আমি এখানে কিছু কোশ্চেন এনেছি। কি কোশ্চেন এনেছি? কোশ্চেন গুলো একটু মাথা খোলার কোশ্চেন। বলেছে যে টি অ্যান্ড স্মল টি অ্যান্ড ক্যাপিটাল টি এরা কি? এরা জিন? ইয়েস জিন। এরা অ্যালিল? ইয়েস অ্যালিল। কেমন অ্যালিল? হেটেরো না হোমো? হেটেরোজাইগাস অ্যালিল। একটা ক্যারেক্টার অ্যালিল? ইয়েস। তাহলে অল অফ দ্য।
তারপরে কি বলেছে, টি এন্ড আর দুটো কি, দুটো জিন, দুটো অ্যালিল, বাট ডিফারেন্ট ক্যারেক্টার। এটাও ঠিক। এটা কিসের, এটা প্ল্যান্ট হাইট। এটা কিসের ক্যারেক্টার, এটা হচ্ছে সিড শেপ। তাহলে অল অফ দোজ। এবারে বলেছে টি এন্ড ক্যাপিটাল টি আর টু কি সিমিলার জিন, ইয়েস। সিমিলার অ্যালিল, ইয়েস। সেম লোকাস, ইয়েস। অল অফ দিস। ওকে, আমি যদি ক্রোমোজোমে যদি এগুলো দেখাই আরো ভালো হবে, দেখিয়ে দিই। এটা কি ক্যাপিটাল টি, স্মল টি। এটা কি ক্যাপিটাল আর, এটা কি স্মল আর। ঠিক আছে, এটা কি স্মল টি, এই ক্যাপিটাল টি। এইভাবে আমি প্রকাশ করছি, বুঝতে পারছিস তাহলে এবারে এগুলো। এবং ওয়াই আর আর কি ডিফারেন্ট লোকাস, ইয়াস। দুটো জিন, ইয়াস ইয়াস। ওয়ান লোকাস নয়, সরি আমি কিন্তু দেখিনি। ওয়ান লোকাস নয়, ওয়ান লোকাসে নয়, এটা ডিফারেন্ট লোকাস। মানে কি দুটো ক্যারেক্টার এখানে, ডিফারেন্ট লোকাস, ইয়াস। দুটো জিন ঠিক, বাট সেম লোকাস নয়। বলেছে সেম লোকাস আর নো, অল নো। তাহলে কোনটা, ওইটা অনলি ডিফারেন্ট লোকাস। ওকে, এবারে জেনেটিক সিম্বলে আসবো। জিন চেনার বিষয়কে আমরা বলবো কি, জেনেটিক সিম্বল। জিন কিভাবে আমরা চিনবো সেটা জানার জন্য যে সিম্বল আমরা ইউজ করি তাকে বলবো জেনেটিক সিম্বল। বোঝা যাচ্ছে? মানে কি, ক্যারেক্টারের মধ্যে যদি আমি 1 নম্বর বলি, বলি যে ক্যারেক্টার উইথ টু কন্ট্রাস্টিং ট্রেট। ঠিক আছে, কেমন? একটা ক্যারেক্টার আমি বলেছি যে কি ক্যারেক্টার নিয়েছি, একটা নিয়েছি হচ্ছে ড্রসোফিলা মাছের ডানা, যার মধ্যে ক্যাপিটাল স্মল এম হচ্ছে কি, স্মল এম হচ্ছে ছোট ডানা, যেটা রিসিসিভ ক্যারেক্টার। এম প্লাস হচ্ছে কি বড় ডানা, যেটা ডমিন্যান্ট ক্যারেক্টার। তাহলে এম এবং এম যদি এম প্লাস লাগিয়ে দিই এম এর মাথায়, তাহলে কি বলবো, ডমিন্যান্ট এবং নর্মাল উইংস, যেটা জেনারেল উইংস। যদি স্মল এম তার উপরে কোনো ক্যারেক্টার উইংস আমি চিহ্ন না দিই, সেটা বলবো মিনিয়েচার উইং, ছোট দানা, রিসিসিভ ক্যারেক্টার। বোঝা যাচ্ছে? যদি বলি ড্রসোফিলার আই কালার, আই যদি হোয়াইট আই বলি, রিসিসিভ ক্যারেক্টার, অনলি ডব্লিউ দিয়ে ডিনোট করবো যদি হোয়াইট আই বলি, অনলি ডব্লিউ দিয়ে ডিনোট করবো যদি হোয়াইট আই বলি। যদি বলি রেড আই, ডমিনেন্ট ক্যারেক্টার, কি দিয়ে ডিনোট করবো, ডব্লিউ প্লাস দিয়ে ডিনোট করবো। যদি বলি বডি, বডি কি ইয়েলো বডি, রিসিসিভ ক্যারেক্টার, অনলি স্মল ওয়াই দিয়ে ডিনোট করবো। যদি বলি ডমিনেন্ট ক্যারেক্টার ব্রাউন বডি, কি বলবো, ওয়াই প্লাস দিয়ে ডিনোট করবো। তাহলে জিন সিম্বল আমরা কিভাবে দেখবো বুঝলাম। প্রথমে ক্যারেক্টার উইথ টু কন্ট্রাস্টিং ট্রেটের ক্ষেত্রে দেখলাম। এবার দেখবো ওয়ান ক্যারেক্টার মোর দেন টু অ্যালিল আছে। ক্যারেক্টার কি একটা, প্রথমে কি ছিল, ক্যারেক্টার একটা, এখানে কি ছিল, ক্যারেক্টার একটা ছিল 1 নম্বর। ট্রেট কটা ছিল, দুটো ট্রেট ছিল, দুটো ট্রেট ছিল। এখানে কি দেখবো, ক্যারেক্টার ওয়ান ক্যারেক্টার, ট্রেট কটা দেখবো, মোর দেন টু ট্রেট। ক্লিয়ার হচ্ছে? দুটো জিনিস দেখবো। দেখেছি কি, প্রথমে মোর দেন টু কন্ট্রাস্টিং ট্রেট বা অ্যালিল, দুটো কন্ট্রাস্টিং ট্রেট বা অ্যালিল যখন দেখবো। এক্সাম্পল আই কালার কি, ব্ল্যাক আই, ব্লু আই, ব্রাউন আই, গ্রে আই, রেড আই। পাঁচটা জিন মানে কি, পাঁচটা অ্যালিল কার ক্ষেত্রে, ড্রসোফিলা আই কালার। কি কি, ব্ল্যাক আই যেটা ওয়াইল্ড ক্যারেক্টার, যেটা কি ওয়াইল্ড ক্যারেক্টার। একদম প্রথম আমরা মিউটেন্ট করাবো, মিউটেন্ট মানে জমি মিউটেন্ট করা হয়, স্থানান্তর করা হয়, জমির মিউটেন্ট হচ্ছে মানে কি, জমি চেঞ্জ করা হচ্ছে, জল জমি থেকে বাস্তু জমি, বাস্তু জমি থেকে জল জমি, চাষ জমি থেকে বাস্তু জমি,
তাই না? একেবারে জমি মিউটেন্ট করা হয়, ল্যান্ড মিউটেন্ট। সেরকম মিউটেন্ট হচ্ছে, জিন মিউটেন্ট হচ্ছে। তাহলে ব্ল্যাক আই ছিল ওয়াইল্ড আই, প্রধান আই ছিল, যেখান থেকে মিউটেন্ট হয়ে ব্ল্যাক আই, ব্লু আই, ব্রাউন আই, গ্রে আই এবং রেড আই। আমি আরো পরে গিয়ে পড়াবো এগুলো, ঠিক আছে? এবারে কি বলবো, ব্লাড কালার, এটা একটা ক্যারেক্টার। আমাদের তিন টাইপের ব্লাডের ব্লাড কালার, ব্লাড গ্রুপ আছে। কি কি? আইএ, সরি, কি আছে? আইএ, আইবি অ্যান্ড স্মল আই। যেখানে তিনটে জিন আছে। কি কি? আইএ একটা জিন, আইবি একটা জিন, স্মল আই একটা জিন। এই যে আইএ কেন বলা হয়, আইবি কেন বলা হয়, স্মল আই কেন বলা হয়, আমি এটাও বলবো এই ক্লাসে, এই চ্যাপ্টারেই বলবো। একটু লেট করে যেতে হবে, যখন কোডমিনেন্স পড়াবো, মাল্টিপল অ্যালিল পড়াবো, তখন আমি সেখানে বলে দেবো, ঠিক আছে? প্রিয়ড টপি যখন পড়াবো সেখানে আমি বলবো জিনিসগুলো ডিটেলস। ব্লাড গ্রুপ কি একটা ক্যারেক্টার, আই আই কালার কি একটা ক্যারেক্টার, তার মধ্যে এতগুলো অ্যালিল বা এতগুলো জিন আছে, ঠিক আছে? সেরকম ব্লাড গ্রুপ একটা ক্যারেক্টার, যার মধ্যে এতগুলো তিনটে জিন বা তিনটে অ্যালিল আছে। বোঝা যাচ্ছে? এবারে বলবো কিভাবে গ্যামেট ফর্মেশন হয়। স্মল ক্যাপিটাল গ্যামেট কি অনলি একটা, এখানে ক্যাপিটালিটি আছে মানে কিন্তু এখানে দুটো ক্যাপিটালিটি লিখবো না, এগুলো সোজা জিনিস, এগুলো মাথায় রাখতে হবে একটু। অনলি টি লিখবো। যেরকম ক্যাপিটালিটি স্মল টি আছে, দুটো গ্যামেট আছে এখানে, কি লিখবো? দুটো গ্যামেট। কি কি? একটা স্মল টি, একটা ক্যাপিটালিটি। সেরকম এখানে চারটা গ্যামেট আছে, তাহলে চারটা গ্যামেট লিখবো। প্রথমে কি? টি আর একটা গ্যামেট, তাই না? টি আর একটা গ্যামেট, টি আর টি টি একটা গ্যামেট। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? এবারে আমি বলি সেগ্রিগেশন কি, আমি তার সংজ্ঞাটা এখানে লিখে দিয়েছি, আমি একটু বুঝিয়ে এসেছি। ল অফ সেগ্রিগেশন কি এখানে লিখেছি, ল অফ সেগ্রিগেশন আরো ডিটেলসে পড়ানো হবে পরে, জাস্ট আমি এখানে শুধু জাস্ট এটাকে আমি বলে দিয়েছি। ক্লিয়ার হচ্ছে? এবারে মেন্ডেলিয়ান ক্রস কত টাইপের আছে সেটা নেক্সট ক্লাসে পড়াবো, আজকে আর পড়াচ্ছি না। মেন্ডেলিয়ান ক্রস থেকে শুরু করে যে মেন্ডেলিয়ান ক্রস